একটু দাঁড়া, মানে একটা তুলসির পুরোটা, তারপরে ভাগ করে নেবো বাবা, পরে দুটো গ্রুপ করবো বাবা। এখন একটা গ্রুপে নিবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে একটা নিয়ে নিচ্ছি, প্রথমে একটা নিচ্ছে, তারপরে দুটো গ্রুপে নেওয়া হবে, ঠিক আছে? প্রথমটা নেওয়ার পরে লতা তুমি এই কুমকুম একটু চলে যাও ওনাদের খাবারের জন্য, ঠিক? এখন না, এটা তোলার পরে দেখবেন এদিকে সবাই ক্যামেরার দিকে, এবার ভাগ করে নিন দুটো। এবারে দুটো ভাগে, একটা পেছনের গ্রুপটা একটু পিছিয়ে যাও, সামনে যারা রয়েছে একটা ছবি, তোমরা নেমে গিয়ে খাবার। সবাই এই পাশে ক্যামেরার দিকে, সবাই হয়ে গেছে। আরেকবার আরেকবার আরেকবার, ঠিক আছে? এই পাশে এই পাশে সবাই, না পড়াটা খুঁজে তাকাও সবাই। আরেকটা, ঠিক আছে? খুব ভয় পেতাম দিদিকে, এখনো সেই অঙ্কের বিভীষিকা আমাদের কাটেনি, খুব ভয় পেতাম। আর বিথিকাদি এখানে নেই, বিথিকাদির মাৎসন্যায় আমার চিরকাল মনে থাকবে। দিদি আজও জানেন না যে খাতায় সেই মাৎসন্যায় নিয়ে উল্টোপাল্টা লেখাটা আমি ছিলাম, এবং 1 থেকে 10 রোল নাম্বারের মধ্যে থাকা কোনো মেয়ে যে এইভাবে মাৎসন্যায় লিখতে পারেন দিদি ওটা ভাবেননি। কিন্তু সত্যি সেটা, মানে দিদি ভাবছেন যে অন্য কেউ লিখেছে হয়তো, কিন্তু দিদি আজও জানেন না যে ওই মাৎসন্যায়টা আমিই লিখেছিলাম। যাই হোক, একটা ছোট্ট হাসির ঘটনা বললাম। এবার আমি যে কবিতাটা পড়ছি, আমার সাথে আমার দিদি 15 বছরের বড়, আমার মাস্তুতো দিদি। ও সঙ্গত আমাদের করা হয়নি, তা ও চেষ্টা করছে নাচে সেটা ফুটিয়ে তোলার। আর আমি কবিতাটা বলছি। সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাক বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না, তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে তার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল, রং নিয়েই চলেছে দর কষাকষি। কালো না ফর্সা, খাদা না টিকালো, লম্বা না বেটে, কুতকুতে না টানা টানা, যার মাথার বাইরের জন্যই সকলের ভাবনা, মাথার ভিতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোট্টবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদর পাওয়ার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি যে জন্ম জন্মান্তর আগের প্রাগৈতিহাসিক জ্যোৎস্না রাত্রির স্বপ্ন দেখে এখনো আতঙ্কে চমকে চমকে উঠি। সেই অর্ধদানব অর্ধমানবের প্রস্তর কুড়ালে কাটা আমার স্মৃতি দিয়ে ঝরতে দেখেছি রক্তধারা, আমার হাতে লোহার শিকল দিয়ে হিচড়ে টেনে নিয়ে যেতে দেখেছি এক গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠীর দিকে লুণ্ঠিত সম্পদের মতো। সন্তানের পর সন্তানের জন্ম দিতে দিতে রক্ত শূন্যতায় মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে।
আমার অসহায়ত্বের মধ্যে পুরুষের পৌরুষত্ব ওত পেতে থাকে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের ভুল বানানগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবেন ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে একবিংশ শতাব্দীর সীমানায় এসেও এই পুরুষ শাসিত পৃথিবী বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। পুরুষেরা নিজেদের চেয়ে বেশি বুদ্ধির ধার কখনো সহ্য করে না। আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটা বছর কেবল ভুলের পর ভুল, পুনরপি ভুল করে চলেছি। এভাবেই কিছু বুঝতে না বুঝতে আমি এত দূরে চলে এসে আর ফিরতে পারিনি। এখন যে পাউডার লাগালে আমার অ্যালার্জি হয়, লিপস্টিক এত সুস্বাদু যে আমি লাগালেই তা বেমালুম খেয়ে ফেলি। এতদিন পরে আর কিছু গন্ডুস করে আমি ন্যাকা হতে পারিনি। অন্ধকারের দিকে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে। আমি আজ চরিত্রের দিকে চলে যেতে যেতে খুলে ফেলেছি পণ দিয়ে কেনা বিবাহের ছোটো গয়না, সংস্কারের বেনারসি। আমাকে পায়া ভারী করানোর জন্য পিতা, স্বামী, শ্বশুরের পদস্থ পদবী। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সোপার্জিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি ভাত, ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতত্বের জন্য ঐশ্বর্য। আমার আতে জ্বলছে দিশারিদের শিক্ষার মহান আগুন। আমি সেই মেয়েটি। আপনারা নিজেদের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন, আমাকে চিনুন। ধন্যবাদ। অপূর্ব শাশ্বতী, আমি সর্বাণীকে রেখে নিচ্ছি। কবি শক্তি চট্টোপাধ্যায়। আসলে কেউ বড় হয় না, বড়র মতো দেখায়। নকলে আর আসলে তাকে বড়র মতো দেখায়। গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কত ছোট। সোনার তাল টাংড়ে ধরে পেয়েছ ধুলি মুঠো। ভালোবাসার দিঘিতে কত করেছ অবগাহন, পেয়েছ সুখ, দুঃখ আর ছলে ভোলানো দাহ। পুড়েছ বলে বানার মতো যাওনি তবু ছেড়ে, যতক্ষণ স্মৃতি আড়াল নিয়েছে তাকে কেড়ে। আসলে তুমি ক্ষুদ্র ছোট ফুলের মতো বাগানে ফোটো। বিরহে যদি দাঁড়িয়ে ওঠো ভূতের মতো দেখায়। গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কত ছোট। নমস্কার। এগুলো আমার রবীন্দ্রসঙ্গীত আমি প্রচণ্ড ভালোবাসি, গাইও, এবং আমি এটি কলেজে শিক্ষকতা করি, সেটাও রবীন্দ্রসঙ্গীত মানে মিউজিকেরই। তা আমার খুব মনে হচ্ছে যে আমি তো সর্বশেষ, তাহলে আমি তবু মনে রেখো দিয়ে আমি শেষ করছি। তবু মনে রেখো যদি দূরে যাই
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে মনে রেখো, যদি থাকে কাছাকাছি দেখিতে না পাও, ছায়ার মতো আছি নাই আছি, মনে রেখো, যদি জল আসে আখি পাতে, যদি জল আসে আখি পাতে, একদিন যদি বাধা পড়ে আয়, মধুরাতে, তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে, শারদ প্রাতে, তবু মনে রেখো, যদি পড়িয়া মনে, যদি পড়িয়া মনে, ছলো ছলো জল নাই দেখা দেয়, নয়ন কোণে, তবু মনে রেখো, মনে রেখো, তবু মনে রেখো। নমস্কার। অপূর্ব, মানে মধুরেণ সমাপয়িত একদম তোমার এই গান দিয়ে আজকের অনুষ্ঠান আমাদের শেষ হলো। আমরা সকলে জাস্ট অঙ্গীকারবদ্ধ হচ্ছি, একদম আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আমরা সকলে মিলে, সকলে রয়েছে সাথে, সকলে মিলে আমরা করব। এবং দিদিমণিদের আবারও জানাই পরম শ্রদ্ধা। আজকের অনুষ্ঠান এখানে শেষ হলো, এরপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব, গোছানো ইত্যাদি, ঠিক আছে। এবং একটা জিনিস অনেক সুচারুভাবে সুসংগঠিতভাবে করতে পারবো। এবং যেহেতু মানে দূর দূরান্ত থেকেও সবাই আসছে, কাজে অনলাইন অফলাইন সব কিছুই দরকার মিটিং, তবে আমাদের সম্ভব আর কি, ঠিক আছে। এটা আমাদের রিলে রেসের মতো চলতে হবে। দিদি বললেন, দিদি কিন্তু সেই পুনা থেকে এসেছেন এবং উনি ওখান থেকে বসে পুরোটা কন্ডাক্ট করেছেন, প্রত্যেকটা জুম মিটিং আমরা ওনার পাশে থেকেছি। তার সাথে আছে শর্মিলা দাস, এও রীতিমতো গ্রুপটা চালিয়ে। তা আমি চাই যে এবারে তোমরা এগিয়ে এসে অ্যাটলিস্ট 5-6 জনও নাম দাও যারা পরের বার এই অ্যারেঞ্জমেন্টের টোটাল দায়িত্ব নেবে। আমি এখনই আজকে তাদের কাছে নামগুলো দিতে চাইছি, কারা কারা এগিয়ে আসতে চাও। লাঞ্চ প্যাকেট যখন দেওয়া হবে প্লিজ তোমরা জানাও যে পরের বার আমরা আছি, দিদি আছেন, দিদি তখনও জুম মিটিং করে দেবে, হোয়াটসঅ্যাপে তোমরা যখন যা। আমাদের 90 বছরের স্কুল, কাজে অনেক অনেক প্রাক্তনী
এই সমাবেশ হওয়া দরকার। এবং এত সিনিয়র দিদিরা এসছেন এখানে আজকে, প্রীতিকণাদি বা রত্নাদি যারা এবারে আসতে পারেননি তারা সকলে কবিতা লিখে পাঠিয়েছেন। এবং আমরা অত্যন্ত খুশি যে 2002, 2004 মানে তারা অনেক মানে আরো পরবর্তী অনেকে এগিয়ে এসছো। কাজে এটা আরো অনেক জনা এগিয়ে আসো এবং এইটা স্প্রেড করো সবাই, যে আমাদের স্কুল নিয়ে ভাববো, স্কুলের ভালো চাইবো, স্কুলের পাশে সাপোর্ট সিস্টেম হিসেবে দাঁড়াবো যারা সারা বিশ্বে আজকে ছড়িয়ে আছি সেইভাবে। প্রত্যেককে বলো, এবং এটা 25শে ডিসেম্বর ডেটটা তো ফিক্সড, আমরা আরো